হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো কপালের কী কী নিয়ম আর কী কী দিতে লাগে শুকনো খাবার। আমি তো শুকনো খাবারই দিই কপালকে। তো চলো দেখতে থাকুন আমার ব্লগ। তো আমি রাখছি কপাল। আমি একদমই জানতাম না। আমি শুনেছি কী কী শুকনো খাবার দিতে হয় আর কী কী নিয়ম মানতে হয়, শেয়ার করি। চলো দেখতে থাকো। শয়ন করাবো মানে কপালকে আমি উঠাবো, বাচ্চাটাকে একটু আদর করে যখন উঠায় ওরকমই। এখন কপালকে আমি মুখ ধোয়াবো। এটা পিতলের না, কপালকে এখন আমি জল খাওয়াবো। এবার আমরা ঘুম থেকে উঠে এরকম জল খাই ওরকম। আর তুলসী পাতা না দিলে সেটা গ্রহণ হয় না, মানে খায় না। তুলসী পাতা সবসময় দিতে হয়। কপালকে আমি স্নান করাবো। আমি তো অত ভালো গান করতে পারি না, তো আপনারা তখন কপালকে স্নান করবেন, মুখে মন্ত্র বা গান করবেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম কানকেতে ভগবান আতেনে কানকেতে ভগবান আতেনে তুম মেরাকে। আমি কখন কপালকে স্নান করাচ্ছি। আমি এমনি কাপড় নিয়ে একটু ভিজিয়ে করাচ্ছি। কপালকে স্নান টান করে জামা পরিয়ে দিলাম। আর একটু আওয়াজ হলে না, মানে আমাদের বাড়িতে আওয়াজ হচ্ছে, সেটা প্লিজ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, ভুল দিলাম। আর তুলসী পাতা বাইরে বেরান আর পিছনে। সকালবেলা কিশমিশ আর
কাজু দিলাম। খাবারের মধ্যে একটু তুলসী পাতা, জলের মধ্যে একটু তুলসী পাতা দেবা। সবাইকে ভালো রেখো। আমি দিই কিশমিশ সকালবেলা, আর কাজু দিই, কিশমিশের সাথে কাজু। আর দুপুরবেলা আমি দিই হচ্ছে নকুনদানা। আপনারা শুকনো, আমি তো শুকনো খাবারে দিই। একটা হচ্ছে পাতা শাক, পাতা শাক দিতে পারেন, বা কাজু দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, সম্প্রপি দিতে পারেন, মিষ্টি দিতে পারেন, ফল দিতে পারেন শুকনো খাবারের মধ্যে। একটা দুপুরবেলা হচ্ছে আমি নকুরতলা দেব। এটা তারপরে তুলসী পাতা। এখন বাজে 5:24। এখন আমি কপালকে দেব পাতার সাথে, তারপরে একটু ঠাকুরকে গান করবি। এখন হচ্ছে একটু কুকুর করতে দেখাইতে। গোপালকে আসলে 3 বার দিতে লাগে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে। তো আমি এখন দিয়ে ওকে ঘুম পাড়ায় দেব। তখন আমি তো যাবো 8টা, 8:30টার সময় আসবো, তখন আমি গোপালকে ঘুম পাড়ায় দেব। এখন গোপালকে শান্তি দেব, মানে ঘুম পাড়। আজকের মতো বাই বাই। যদি ভালো লাগলে প্লিজ অবশ্যই আপনারা জানেন। আজকের মতো বাই।